বিভিন্ন জনরার ছবি হওয়া উচিত। সেখানে কমেডি হবে, হরর হবে, অ্যাকশন হবে, থ্রিলার হবে, সাইকোলজিক্যাল ড্রামা হবে বা মিক্সড। এখন এই যুগে তো আসলে জনরা মানুষ ক্রিয়েট করে যে আমি এইটা দেখাতে চাই। কেউ যদি তার মনের কাছাকাছি কোনো গল্প দেখাতে চায়, সেটা সাইকোলজিক্যাল থ্রিলার হোক বা যেটাই হোক, তার নিজের ভাষা প্রকাশ করতে পারে। তা আমি মনে করি বিভিন্ন জনরার ছবি দেখে আমাদের আসলে অভ্যস্ত হওয়া উচিত। আমাদের দেশে এইটাই প্রথম না, আগেও কিছু কিছু হয়েছে, তবে আমি মনে করি শ্যামাকাব্য একটি উল্লেখযোগ্য, যেটা আসলে মনে করি যে একটু স্লো বার্ন হলেও দেখার মতো ছিল। আসলে এখন তো অনেক কিছু চেঞ্জ হয়েছে যুগের সাথে। আপনাদের নাটক চলে গেছে ইউটিউবে, আবার সাথে সাথে ওটিটি এসেছে, সেটার সিরিজ হচ্ছে, ফিল্ম হচ্ছে। তো বিভিন্ন কাজের জন্য তারা সময় নিচ্ছে অনেক বেশি। আমাদের যেমন এরকম মানে দুদিনের শুটিং করেই একটি ছবি, একটা নাটক সম্প্রচার করা হতো, কিন্তু এখন একটি কাজের পিছনে বেশ সময় নিয়ে আমাদের কাজ করতে হয়। আর তাছাড়া কিছু ব্যক্তিগত কারণেও আমি একটু বাইরেই ছিলাম। তো এটা আমাদের পারিবারিক কারণে, আমার মা অসুস্থ ছিলেন, আমার বাবাও চলে গেলেন করোনার মাঝখানে। সো আসলে ওই সময়টা আমি এখানে দিতে পারিনি। তো আমার মা সেপ্টেম্বরে যখন চলে গেলেন, তা আমি তারপর চিন্তা করেছি যে নিজেকে ভালো রাখার জন্য কাজ করতে হবে। আমি পরপর নভেম্বর ডিসেম্বরে 3টা কাজ করে ফেলেছি, একটি সিরিজ আর 2টা ফিল্ম। আমি আসলে একটি পজিটিভ মানুষ। আমি মনে করি যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় এবং যুগের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়। তো আমি যখন যুগের চাহিদা যেটা থাকবে সেটাই আসলে অ্যাকসেপ্ট করা ভালো। অবশ্যই আমাদের আগে আমরা টিভিতে প্রচার হতো আমাদের নাটক, এখন সেইখান থেকে বেরিয়ে এখন ইউটিউবে অনেক বেশি প্রচার হচ্ছে, অনেক বাজেটের নাটক প্রচার হচ্ছে। এবং আমি তো মনে করি যে আমি আশাবাদী, সেটাও এক ধরনের পরিবর্তন। সেখান থেকেও ভালো কিছু শেখার আছে। ওটিটি আসছে, যেখানে মূল কথা হচ্ছে কন্টেন্টটা। হ্যাঁ, আপনার স্টার ভ্যালুর চেয়ে এখন আমি মনে করি কন্টেন্ট ভ্যালু অনেক জরুরি। সো সেইটাকেও আমাদের মেনে নিতে হবে এবং সেই জিনিসগুলির সাথে আমি পজিটিভলি এগিয়ে যাব। দেখুন, নাটক কিন্তু শুধু বাংলাদেশে না, ইউটিউব হচ্ছে পুরো বিশ্বের প্রতিটি কোণা থেকে মানুষ এই নাটকগুলি দেখতে পায়। তো আপনার আমার ভালো লাগা মন্দ লাগার সাথে তো অন্যের ভালো লাগা মন্দ লাগা নাও ম্যাচ করতে পারে। আপনার আমার যেটা ভালো লাগবে অন্যের সেটা নাও ভালো লাগতে পারে, তাই না? তো আমি তো সবাইকে একসাথে খুশি করতে পারবো না। তো যেই চরিত্র, আরেকটা জিনিস আমি বলি, স্ল্যাংয়ের কথা বলছেন বা আপনি অশ্লীল দৃশ্যের কথা যদি বলেন, সেই দৃশ্য বা স্ল্যাং যদি আরোপিতভাবে আসে, তাহলে মানুষ সেটাকে বর্জন করবে এবং অতীতেও করেছে, সেটা দেখেনি। কিন্তু আগের দেখবেন যে পারিবারিক নাটকগুলো এখনও ভিউ দেখবেন যে অনেক বেশি। বিটিভিতে যেই ধরনের সিরিজ প্রচার হতো, সেই সময়ের কি আমাদের মনে নেই? আমি যদি এখনও মনে করি যে ক্লাসিক বলতে আপনি কোন নাটকের কথা বলবেন, আপনি কিন্তু সেই আগের ছোটোবেলার পারিবারিক গল্প নিয়ে সবাইকে মিলিয়ে যে ধরনের আমাদের সংসারের গল্প, সেই গল্পটার কথাই মনে হবে আপনার, তাই না? তখন কিন্তু ভিউয়ের কথা আপনার মনে হবে না। সো এটা খুবই ন্যাচারাল যে যুগের সাথে তাল মিলিয়ে এবং পুরো বিশ্বের সাথে তাল মিলিয়েই এখন নাটকগুলি হচ্ছে। যে নাটকগুলি ভালো না সেটা বর্জন করা হচ্ছে। আমার তো ভালো লাগছে এই কারণে যে এখন আমরা অনেক কথা বলি যে হল নাই, আসলে প্রদর্শকের অভাব বা একটি ঘরের অভাব, যারা নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করবে, প্রডিউসার। হ্যাঁ, তো সেই জায়গাগুলির অভাব আমরা অবশ্যই বোধ করি। কিন্তু আমি মনে করি যে ভালো কাজ আসলে, যে ভালো ছবি আসলে, ভালো কন্টেন্ট আসলে যে মানুষ দেখে, আসলেই দেখে। দর্শককে কখনো বোকা মনে করতে হয় না, দর্শক যাবে। এবং আমি মনে করি যে আস্তে আস্তে আমরা আরও অনেক ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। আমি তো এখন সুবর্ণ সুযোগ মনে করছি যে ফিল্মে অনেক ভালো হবে এবং আমাদের হলগুলিও অনেক বেড়ে যাবে। ওমর ভালো লেগেছে এই কারণে যে টেকনিক্যাল সাইডটা অনেক উন্নত, অ্যাক্টিং খুব ভালো। এটা একটা অন্য জনরার ছবি। হ্যাঁ, সবসময় যে ছবির বাজেটের উপরে ছবির মেরিট নির্ভর করবে তা কিন্তু না। আমি অল্প বাজেটেরও একটি মেরিট নির্ভর ছবি দেখতে পারি, এটা ওমর প্রমাণ করেছে। কাজল রেখা তো আমি বলবো যে এই দেশে এই বাজেটে কাজল রেখার মতো প্রয়াসটাই অনেক সাহসিক, মানে সাহসিকতার পরিচয় দিয়েছে। কাজল রেখা যেই পরিমাণে গল্প, যেই পরিমাণে সেখানে সেট এবং যেই পরিমাণে আমি মনে করি যে
কাজ করার থাকে ওখানে, ধরেন আর্ট ডিরেকশন থেকে শুরু করে সেই 400 বছরের পুরনোকে এই যুগে ফিরে আনা এই বাজেটের মধ্যে, এটা তো একটা দুঃসাহসিক কাজ। আমি দেখা হয়নি, কারণ দেখবো এমন তো না দেখা হয়নি বলে দেখবো না। আমি গত ঈদেও সব কটি ছবি দেখেছিলাম প্রায়। আস্তে ধীরে দেখবো না তা তো না, দেখবো। আমি ছবি দেখি, কিন্তু আমি ছবি দেখি।